মাহে রমজানের যেটা ফজিলত আমরা সকলে জানি, এর ফজিলত আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, পারবো না। এই জন্যই দেখুন, এই যে মাহে রমজান, এই রমজান গোটা 1 বছর পরে আমরা পেলাম। আজকে সিয়াম যারা রেখে আছি, মসজিদে উপস্থিত হয়েছি, আশা করি সবাই আমরা সিয়াম আছি। এই মাহে রমজান আল্লাহর সবচাইতে কাছাকাছি হওয়া যায়, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হওয়া যায়, সেটা হচ্ছে রমজান মাসে সিয়াম রেখে। দেখুন, যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতই লোক দেখানো ইবাদত হতে পারে। যদি মনে করেন সালাত, যদি ধরে নেন যে সালাত আমি পড়ছি, সেই সালাতটাও কিন্তু লোক দেখানো সালাত হতে পারে। যে আপনি দান খয়রাত করছেন, এই দান খয়রাতটা লোক দেখানো দান খয়রাত হতে পারে। বিভিন্ন রকমের যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলো লোক দেখানো ইবাদত হতে পারে। কিন্তু সবচাইতে যে ইবাদতের ভিতরে একটা ইবাদত হচ্ছে এই রমজান মাসে সিয়াম রেখে, এই সিয়ামটা লোক দেখানো রাখা হয় না বা রাখা যায় না। যেমন কেমন কথা, আপনি খেয়েছেন না খেয়েছেন আল্লাহ ভালো জানে, আপনি সিয়াম রেখেছেন না রেখেছেন, আপনি মানুষের ভয়ে সিয়াম রাখেন না, আপনি কেউ কিছু কথা বলবে সেই ভয়ে সিয়াম রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজকৃত বিধানটা যে আপনি পালন করছেন, সেটা নিজের আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় আপনি পালন করছেন। এটা লোক দেখানো হয় না, লোক দেখানো ইবাদত এটা হচ্ছে না বা পারছেন না আপনি। সব ইবাদতই আপনি সবাই ভালো করে বুঝতে পারছেন যে সমস্ত ইবাদত লোক দেখানো করা যায়, কিন্তু আপনার এই মাহে রমজান মাসের এই সিয়ামটা লোক দেখানো করা যায়। তাহলে আমরা সেই সিয়াম মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আজকে আমরা সিয়াম রেখে পবিত্র জুম্মার দিনে উপস্থিত হতে পেরেছি। দেখুন ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা সিয়াম রেখেছি, সিয়ামের ফজিলত, এবং এই ফজিলত শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা সেই ফজিলত যেটা আমরা করবো এবং করছি, আল্লাহর কাছে নিজের হাতে সেটা প্রতিদান দেবেন। এটা আমার কথা নয়, সহিহুল বুখারী আপনি খুলুন, এই বুখারীর ভিতরে বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যে মানুষদেরকে উল্লেখ করে বলেছেন, মুমিনদেরকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছেন, আখ্যায়িত করেছেন, তার ভিতরে হচ্ছে যিনারা 5 ওয়াক্ত সালাত থেকে নিয়ে এবং এই মাহে রমজান মাসে সিয়াম পালন করবে, তার জন্য একটা জান্নাতের দরজার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে আপনি আমি সবাই প্রবেশ করব, কিন্তু ওই দরজা দিয়ে বাকি কেউ যেতে পারবে না। তাহলে এত ফজিলত যে জান্নাতের ভিতরে আমরা যাব ওই দরজা দিয়ে, যে দরজাতে আল্লাহ রাব্বুল আলামিন এর নামও দিয়ে দিয়েছেন, সেই নামটা হচ্ছে রায়্যান নামক জান্নাত। এই জান্নাতের ভিতরে শুধু রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা ঢুকে যাবে, গেট বন্ধ করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে দেখুন, আজকে আমরা এটা জানবো প্রথমে যে সিয়াম রাখবো, যে সিয়াম রেখে কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হবে না, সিয়ামটা সঠিকভাবে হবে। আজকে দেখুন, আমরা সবাই রোজা আছি, প্রত্যেক মানুষের রোজা কবুল হবে এটা কথা নয়, প্রত্যেকটা মানুষের সিয়াম কবুল হবে এটা কথা নয়। কেন? আজকে আপনাকে বলছি, যারা উপস্থিত হয়েছেন নর এবং নারী সবাই এখানে উপস্থিত আছি, আমরা যারা মুসলিম আমরা উপস্থিত হয়েছি, কিছু শুনবো, এই জন্য উপস্থিত হয়েছি যে খুতবা শুনবো, সেটাকে আমল করব। আজকে যদি আপনি সকাল থেকে নিয়ে আপনার সাহারি থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যে আপনি সিয়াম পালন করলেন, এত কষ্ট করে আপনি না খেয়ে থাকলেন, যদি আপনার সিয়ামটা না হয়, তাহলে না খাওয়াটা আপনার বৃথা হলো, সবই বৃথা, সবই শেষ। এবার শোনেন, সিয়াম রেখে একজন রোজাদার ব্যক্তি কি কি কাজ করতে পারবে, আর সিয়াম রেখে একজন রোজাদার ব্যক্তি কি কি করতে পারবে না। এবার দেখেন, সিয়াম রেখে একটা ব্যক্তি যেটা করণীয় সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করবে, ভালো ভালো দোয়া জিকির আজগার শিব তেলাওয়াত করে পাঠ করবে। এবং এই সিয়াম রেখে যদি কেউ মনে করে যে সময় কাটছে না, আমি মোবাইলের টাইমটা পাস করব, যদি কেউ মনে করে মোবাইলে আমি নাটক দেখব, মোবাইলে আমি সিনেমা দেখব, মোবাইলে আমি ফ্রি ফায়ার পাবজি খেলবো, তাহলে আপনার সিয়াম হবে না, এটা সিয়ামটা নষ্ট হয়ে যাবে, সিয়াম হবে না। এটা আমার কথা নয়, সূরা মুমিন খুলুন, 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন যে কি, তারা সবচেয়ে ভালো পারে মুমিন, আল্লাহওয়ালা পরহেজগার বান্দা, যারা নাকি আল্লাহকে ভয় করে এবং সালাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা নামাজের ভিতরে
নামাজের ভিতরে নম্রতা বজায় রাখে, মানে সিয়াম এটা একটা ইবাদত, নামাজ যেরকম একটা ইবাদত সেরকম সিয়াম একটা ইবাদত। সিয়াম রেখে নম্র ভদ্রতা সে মেনে চলবে, মেনটেন করে চলবে। সে কি করবে না, খাওয়াইশিকতা মুখে উচ্চারণ করতে পারবে না, সে কি করতে পারবে না। যেমন সালাতের ভিতরে আমরা নম্রতা ভদ্রতা ভাবে দাঁড়িয়ে থাকি আল্লাহর নৈকট্য আশায়, যে এখানে কথা বলা যাবে না, এখানে কোনো কুমন্ত্রণা যদি ভিতরে আসে সেটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে এটাকে দূর করার। কিন্তু যেইভাবে সালাতের ভিতরে আমরা কোনো কথা বলি না, কোনো খারাপ মন্তব্য বলে সেটা পেশ করি না, আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনি এবং পিছন থেকে দোয়া জিকির করি, এরকম ধরনেরই আপনি সিয়াম রেখে একটা ব্যক্তি, মুমিন যে ব্যক্তি, ওই একটা ইবাদত করছে, ওই অবস্থায় সিয়াম রেখে কোনো ব্যক্তি ফ্রি ফায়ার পাবজি থেকে নিয়ে, গেম থেকে নিয়ে, আপনার কিনা সিনেমা থেকে নিয়ে, নাটক থেকে নিয়ে, এমন এমন যেগুলো অশ্লীল কাজ আছে সেগুলো কাজ সে করতে পারে না, যদি করে তার রোজা সিয়াম হবে না। এবার ধরুন রোজার সিয়ামের যে আমরা সাহারি খাচ্ছি, এটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ তিনটি হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। দেখুন, যারা আমরা কিছু কাজ করে থাকি, এইটুকু এখানে রেখে দিলাম, আমি আবার এখানে আসবো এই সিয়াম সম্পর্কে, যে আমরা কি কি কাজ করছি, করলে সিয়াম ভঙ্গ হবে, এখানে আমি আবার আসছি। তার পূর্বে এই কথাটা বলছি, নইলে এটা বলা যাবে না, শেষ দিকে চলে যাব। বলছিলাম আজকে আমি এবং আপনি যেটা কাজ করি, বেশিরভাগ দেখা যায় এই গ্রামে হোক, বিভিন্ন এলাকায় হতে হোক, দেখা যাচ্ছে সাহারি খাচ্ছি। সাহারি খাওয়া একটা বরকতময় খেতে হয়। এই যদি আপনি সাহারি খাচ্ছেন, সাহারি খাওয়াটা আপনার জন্য জরুরি, খেতে হয় বরকতময়। আর যারা খাচ্ছে না, তাদের ইহুদি খ্রিস্টানদের তারা, মানে ইহুদিরা এটা করছে, যারা খায় না, না খেয়ে তারা রোজা ধরে বা সিয়াম করে, তো তারা রোজা করে। তো এই জন্য এটা বলতে যাচ্ছি, কিছু কিছু আমাদের ভিতরে মানুষ আছি যে রাত 3টার দিকে উঠে ভোরে স্ত্রীদেরকে উঠিয়ে রান্না করে খেয়ে আমরা ঘুমিয়ে যাই। এটা একটা ইহুদিদের কালচার, এটা করা যাবে না। যদি বলে বলেছেন কেন, জি আল্লাহ রসুল বলছেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল, আমি সাহারি খাওয়ার পরে যদি ঘুমিয়ে যাওয়া হয় বা ঘুমিয়ে যায়, এতে কি অসুবিধা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী তুমি শোনো, তুমি ওই সময় খাবার খাবে যেই সময় পর্যন্ত তোমার আজান, মানে সাহারির আজান দেওয়ার পরে, যে সাহারির আজানটা হচ্ছে আজানের পরে ফজরের নামাজের আজানের সময় অবধি আমরা সাহারি খাবো। সাহারিটা খাবো, তো সাহারি খাবো কয় মিনিট পর্যন্ত সময় থাকার কথা বলা হয়েছে? যে 15 থেকে 20 মিনিট আগে, মানে 15 থেকে 20 মিনিট আগে পর্যন্ত আমরা খাওয়াটা শেষ করবো, মানে খাবো খেতে খেতে, যাতে আজানের সময় হতে হতে আমার খাওয়াটা শেষ হয়ে যায়। এতে বলা হয়েছে আপনি 50টা কেরাত, মানে পবিত্র কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যতক্ষণ সময় লাগবে, সাহারিটা অতক্ষণ পর্যন্ত আপনি খান। 50টা আয়াত সহি শুদ্ধভাবে কেরাত করতে যতটা সময় লাগবে, 15 থেকে হয়তো 20টা মিনিট লাগবে, ওই 20 থেকে 20টা মিনিট পর্যন্ত আপনি খাবার খান। তারপরে আপনি আজান যখন হয়ে যাবে খাওয়াটা ছেড়ে দেন। কিন্তু আরেকটা হাদিসের ভিতরে এসেছে, খেতে 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 আপনি বলছেন, খেতে খেতে দেখতে পাচ্ছেন খাবার হয়ে গেছে, আজান হচ্ছে, কিছুটা খাবার বাকি আছে, তো আপনি খাবার ছেড়ে দিন না, ওই খাবারটা পূর্ণ করে খেয়ে উঠবেন। ওটাকে আপনাকে বলা হয়নি যে আপনি খাচ্ছিলেন, খেতে 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 আপনি খেতে পারছেন না, মানে আজান হয়ে গেছে, কিছুক্ষণ সময় আছে, এর মধ্যে আজান হয়ে যাবে, তখন আজান হয়েও গেছে, আপনার কিছুটা খাবার বাকি আছে, খাবারটা ছেড়ে দিন না, আপনি খাবারটা খেয়ে নেন, এটা বলা হয়েছে। এবার শোনেন, এবার হচ্ছে আমরা খাবার খেলাম, আজ থেকে এই জন্য এর ভিতরে একটা কথা মানে মিস্টেক হয়ে গেল, যদি আপনি 3টার দিকে 4টার দিকে খাবার খেয়ে যদি ঘুমিয়ে যান, এর আশঙ্কা হচ্ছে যে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না। আর যদি ফজরের নামাজ না পড়তে পারেন, তাহলে আপনার সিয়াম হবে না। একটা ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ছাড়া যদি কোনো সিয়াম রাখে, একটা ব্যক্তি যদি শুধুমাত্র সিয়াম রাখে, নামাজ আদায় করবে না, এটাও ফরজ বিধান, ওটাও ফরজ বিধান। তো যদি সে ব্যক্তি যদি আপনার সিয়াম পালন করে আর শুধু নামাজ পড়ে না, শুধু তারাই পড়ে ছেড়ে দেয়, ওই ব্যক্তির সিয়াম বা রোজা হবে না। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিস খুলুন, প্রমাণ দলিল আছে। যারা সহিভাবে, যারা সত্যিকার ভাবে মুমিন আল্লাহওয়ালা, তাদের কথা বলা হয়েছে, তারা সিয়াম পালন করবে, সালাত আদায় করবে। সালাত যার নেই, তার সিয়াম কিসের আবার? ফরজকৃত বিধান তার ভিতরে নেই। তো রোজা যদি না শুধু থাকছে, সিয়াম পালন করছে না, কেউ উপবাস থাকা হচ্ছে, সে যদি সিয়াম পালন করার পরে যদি নামাজ যদি না পড়ে, তার সিয়াম হবে না। এটা আমার কথা নয়, এটা নবীজির মুখের কথা, সাহাবা ইকরামের কথা। আপনি দেখুন, হাদিস খুলুন, প্রমাণ পেয়ে যাবেন। নামাজ যার ভিতরে নেই, তার সালাত যার ভিতরে নেই, তার সিয়াম নেই। এই জন্য বলা হচ্ছে, আমরা যখন খাবারটা খাবো, সাহারি যখন খাবো, সেই সাহারের দিকে আমরা সময় দিকে খেয়াল করব, যে যতক্ষণ আমি 3টার দিকে 4টার দিকে খাবারটা খেয়ে যদি ঘুমিয়ে যাই, আশঙ্কা থাকবে ফজরের নামাজ আমার মিস্টেক হয়ে যাবে, ফজর নামাজ আমি পড়তে পারবো না, অতএব আমি আগে খাবারটা খাবো না, আমি দেরিতে খাবার খাবো। দেরিতে খাবার খেয়ে আমি খাবার শেষ করে মসজিদে আজান হবে, তারপরে ফজরের নামাজ পড়বো। এটা আপনার নিয়ত থাকতে হবে।
একটা মুমিনের এটাই নিয়ে থাকবে। যারা শুধু রোজা পালন করে মানে সিয়াম পালন করে না, উপবাসের মতো থাকে, তাদের কালচার হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার মতো হচ্ছে, তারা শুধুমাত্র ফজরের টাইমে খাবে। আর কোনো ব্যক্তি যদি হয়তো দেখতে পাচ্ছেন যে সেহারি খেতে পারলাম না, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তখন আপনি কি করবেন? এটা একটা করণীয়, এটা একটা আপনার মাসলা মাসাইল জানার ব্যাপার আছে। হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে উঠে গেলেন, উঠে দেখছেন ফজর নামাজের সময় হয়ে গেছে, সাহারির টাইম শেষ, তখন আপনার করণীয় হচ্ছে আপনি নিয়ত করে রেখে দেন, সিয়ামটা ভাঙবেন না। আপনি নিয়ত করে রেখে দেন যে আমি সিয়াম রাখলাম, আপনি তারপরে কিছু খেয়েন না, এবং আপনি কি করবেন না, যদি মনে করেন খেতে পারলেন রোজা মনে হবে না, হবে। খাওয়াটা বরকতময় খেতে হয়, না খেয়েও যদি কেউ রোজা পালন করে বা ধরে নিয়ত যদি করে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তটা করতে হবে সিয়ামের পূর্বে যে আমি নিয়ত করলাম আমি সিয়াম রাখবো। নিয়ত না করলেও সিয়াম হবে না। নিয়তটা মুখে নয়, অন্তরে বিশ্বাস, একই দৃঢ় বিশ্বাস। আমি খাবার খাচ্ছি কেন? সিয়াম পালন করবো তার জন্য, রোজা পালন করবো তার জন্য আমি খাবারটা খাচ্ছি, এটা একটা দৃঢ় বিশ্বাস। এই জন্যই নিয়তটা অন্তরে, আপনাকে মুখে নয়, অন্তর মানে বলতে হবে, কল্পনা করতে হবে যে আমি এটা করছি এবং সিয়াম পালন রাখবো, খাচ্ছি এটা। তারপরে হচ্ছে সিয়াম করে আমি যেটা এখান থেকে রেখে গেলাম, এবার শুনুন, সিয়াম রমাজান মাসে যে সিয়াম পালন করছি, তাহলে আমাদের সিয়াম যারা পালন করব তাদের করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে অশ্লীল কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না। সব থেকে দূরে থাকার নামই হচ্ছে সিয়াম। সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে দূরে থেকে সিয়াম পালন করাকে বলা হচ্ছে, একে বলা হচ্ছে সিয়াম। সিয়াম সবাই রাখতে পারে না ভাই, কি দিয়ে বুঝাবো? সিয়াম সবাই রাখতে পারে না। সিয়াম হচ্ছে সমস্ত অশ্লীল কাজ থেকে সরে দাঁড়াবে, তাকে বলে সিয়াম। তাহলে সিয়াম যে আপনি রাখছেন, রমাজান মাসে সিয়াম পালন করবেন, আপনার দ্বারাতে একটা খারাপ, আপনাকে দেখে একটা খারাপ মনে করবে, আপনার কথাতে একজন কথাতে আঘাত পাবে, এর নাম সিয়াম নয়। আপনি কাউকে গালমন্দ করবেন, আপনি কাউকে কটু ভাষা গালিগালাজ করবেন, এর নাম সিয়াম নয়। রমাজান মাসে যদি আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনাকে যদি গালি দেয়, আপনি প্রত্যুত্তর করতে যাবেন না, কারণ আপনি সিয়াম আছেন। আপনি বলবেন আনা সয়মুন, আনা সিয়াম, আয়না সয়মুন, আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, চুপ করে যাবেন। তাহলে রমাজান মাসে যদি আপনাকে গালি দেয়, তবু আপনি উচ্চারণ করে আপনি খারাপ ভাষা করে গালিগালাজ করতে পারবেন না, কারণ আপনি সিয়াম আছেন। তাহলে শুধুমাত্র উপবাস থাকার নাম সিয়াম নয়। এবার দেখেন সিয়াম কি কি রয়েছে। সূরা মুমিন খুলুন, সূরা আপনার তাওবা খুলুন, সূরা আপনার বলা হয়েছে সূরা আরেকটা সূরার ভিতরে এসেছে, এই সূরাগুলোর ভিতরে 50 নম্বর সূরা, 17, 18 নম্বর সূরা মুমিনের 1, 2, এই সূরার আয়াতগুলো যে এসেছে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা কথা আখ্যায়িত করে বোঝাতে যাচ্ছেন বা বলতে যাচ্ছেন, এই মুমিনরা শোনো, শুধুমাত্র উপবাস থাকার নাম সিয়াম নয়। যে চোখটা আছে এই চোখেরও সিয়াম আছে, যে হাতটা আছে হাতেরও সিয়াম আছে, যে তোমার পাটা আছে পাওয়াতে চলাফেরা করে তারও সিয়াম আছে। তাহলে গোটা বডিটার নাম হচ্ছে সিয়াম। তোমার সিয়ামের মানে হচ্ছে তোমাকে চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবে না, এর নাম হচ্ছে সিয়াম। খারাপ কোনো কিছু দেখলে সিয়াম হবে না। তাহলে হাত যে আছে, হাত দিয়ে যদি খারাপ কিছু ধরি, স্পর্শ করি, তাহলে সিয়াম হবে না। আর পা দিয়ে যদি চলাফেরা করে যাবো, সেটা সিয়াম হবে না। তাহলে এই হাত দিয়ে আপনি ভালোটা করবেন, সিয়াম হবে। চোখ দিয়ে ভালোটা দেখবেন, সিয়াম হবে। তাহলে কান দিয়ে কিছু খারাপ জিনিস শোনেন, তবুও আপনার কি বলে সিয়াম হবে না। যদি ভালোটা শুনেন, সিয়াম হবে। যদি অন্তরের ভিতরে একটা, মনের ভিতরে, দিলের ভিতরে একটা, আপনার হৃদয়ের ভিতরে একটা আপনার মন আছে, সেই অন্তর আছে, অন্তরের কলবের ভিতরে একটা আপনার আবার চোখ আছে, এই চোখটার তো আপনার সিয়াম আছে। এই যে চোখের অন্তরের চোখটা আপনি মনে কল্পনা করবেন, ভালোটা কল্পনা করবেন তো সিয়াম হবে, খারাপ কল্পনা করলে সিয়াম হবে না। তাহলে এই অশ্লীল, এর মানে হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে সরে দাঁড়ার নাম হচ্ছে সিয়াম। তাহলে আমরা সিয়ামের মাস পেয়েছি, রোজার মাস পেয়েছি, এ রমাজান মাস আমরা পেয়েছি। এ রমাজান মাসে যে অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীল কাজগুলো থেকে বিরত থাকবো, তাহলে আমার সিয়াম হবে, না হলে সিয়াম হবে না। এবার আসি সিয়ামটার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে উল্লেখ করছেন, আইয়ামান মা'দুদা ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, সিয়ামের মধ্যে যদি তোমরা সিয়াম পালন করতে না পারো, কয়েকটা গণনা করা হাতে, কয়েকটা গণনা করা দিন, একে একে করে করে গণনা করতে করতে সিয়ামটা শেষ হয়। আইয়ামান মা'দুদা ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। যদি তোমাদের ভিতরে এই রমাজান মাসে যদি কেউ অসুস্থ থাকে, ধরে নাও তোমাদের ভিতরে কেউ যদি অসুস্থ থাকে, বুড়ো হয়ে গেছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন মৌলভী সাহেব, যারা বুড়ো এবং বুড়ি হয়ে গেছে তাদের সিয়ামটা কেমন করে পালন হবে? এবং নাপাক হয়ে গেছে, একটা একটা করে আমরা আসছি, সময় স্বল্প। প্রথমত আমরা জানবো, বুড়ো এবং বুড়ি যাবো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওর সিয়ামটা কেমন করে পালন করা হবে? ধরে নেন বল শক্তি হারিয়ে গেছে, ধ্যান সব ঠিক আছে, তার জন্য সিয়াম হচ্ছে সেই ফিদিয়া দিবে। কাকে? ধরে নেন সেই ব্যক্তিটি হবে আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। বেমারি অসুস্থ যখন থাকবে, সে বুড়ো হয়ে গেছে, তার ফিদিয়াটা দিবে, মিসকিনকে খাওয়াবে, এবং সেই সিয়ামটা অন্যজন মানে যাকে দিবে সেই লোকটা যেন নামাজি হয়, সেই লোকটা যেন ভালো হয়।
ওই রকম লোক দেখে, মিসকিন দেখে তাদেরকে সিয়ামটা দিতে হবে যাতে সিয়ামটা পালন করতে পারে। তো এটা তারা করবে। এবং আরেকটা কথা যেটা আমাদের সচরাচর হয়ে থাকে সমাজের ভিতরে, জামাতের ভিতরে, যে জিনিসটা আমরা অনেক করে থাকি, কিন্তু এটাতে সাবধান থাকবেন। আজকে জেনে নিন, ধরে নেন আপনার আব্বা, আপনার আম্মা কেউ হয়তো মারা গেছে, মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার সময় ছেলেকে হোক কিংবা মেয়েকে হোক, কাউকে হয়তো সঁপে দিয়ে গেছে, বেটা আমি হয়তো বেঁচে থাকতে পারছি না, কিন্তু মরে যাব, এই সিয়াম যে বাকি কিছু সিয়ামটাকে একটু পূর্ণ করে দিও। তাহলে তার আত্মীয় স্বজন কেউ হয়তো এই বাকি সিয়ামটা সে পালন করবে। এটা করে দিতে হবে যদি সঁপে দিয়ে যায়। আরেকটা কথা হচ্ছে বয়স্ক মানুষ মরে গেল, বাবা মা ভাই ব্রাদার যেই হোক কেউ মারা গেছে, ওই মৃত্যু ব্যক্তির নামে যদি আপনার সিয়াম মানে রোজা খোলান, মানে ইফতার করান, ইফতার যদি করান, সেই ইফতার কিন্তু সবাই খেতে পারবে না। কারণ মৃত্যু ব্যক্তির জন্য শুধু দান হয়, সাদগা হয়। সাদগা জিনিস সবাই খেতে পারবে না, সাদগার জিনিসটা সবাই খেতে পারবে না। মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ রোজা খোলায়, সেই ব্যক্তির রোজা খোলার জন্য কে খাবে জানেন? যারা মিসকিন ফকির তারা খাবে। ওই ওদের হক, ওটা আপনার উপরে জাকাত ফরজ আছে, আপনি ওটা খেতে পারেন না। আজ থেকে জেনে নিন, এটা আপনি করবেন না। মৃত্যু ব্যক্তির নামে যদি কোনো ব্যক্তি সিয়াম খোলায়, রোজা খোলায়, ইফতার করায়, ওই ইফতার করাটাকে ইতিম মিসকিন গরিব তারা খাবে। ভালো লোক, আপনার প্রভাবশালী লোক, আপনার টাকা পয়সা জাকাত খরচ হয়েছে, আপনি এটা খেতে পাবেন না। ওটা সাদগা, সাদগাটা সবাই খেতে পারে না। ওই সাদগা যারা খাওয়ার যোগ্য তারাই খেতে পারবে। এটা আমরা জেনে নিলাম, আজ থেকে এটা করবো না। আরেকটা কথা হচ্ছে, স্বল্প সময়ের ভিতরে শর্টকাট করে বলছি, সমাজের ভিতরে কিছু আপনার বেদাতি আছে বা ঢুকে গেছে। এই বেদাতির থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। দেখুন, এই জন্য বলছি, মসজিদের মাইকে শুধু আজান হবে, মসজিদের মাইকে শুধু আজান হবে। এটা আমি এই জন্যই বলছি, আমি আমার মুখে শুধু নয়, আপনি বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করুন, তারাও এ কথাই বলবে। কোনো কচু পাতার ভিতরেও এই হাদিসটি লেখা নেই যে মসজিদের মাইকে ভোরের বেলায় উঠে মা বোনেরা উঠুন, 2 মিনিট থেকে 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খেয়ে নিন। এবং মসজিদের মাইকে এটাও এলানো হচ্ছে, আর 2 মিনিট আছে, 3 মিনিট আছে, ইফতার জোগাড় করে নিন, ইফতারের টাইম হয়ে গেছে, আর 2 মিনিট পরে ইফতার হবে। এগুলো কোনো কচুর পাতার ভিতরেও লেখা নেই, ওই ব্যক্তিগত এটা শাসন চালাচ্ছে। রাসূলের দিকে যদি হাদিস না থাকে, আপনি আমি করার কে? শুধুমাত্র হ্যাঁ, এটা করা যাবে। আল্লাহ রাসূল থেকে হাদিস প্রমাণিত আছে যে ফজরের আগে সাহারির জন্য মানুষকে ডাকার জন্য শুধুমাত্র আজানটা দেওয়া যাবে। আজান ব্যতীত অন্য কোনোভাবে গজাল বলে, আপনার কেরাত করে, কোরআন তেলাওয়াত করে, ডাকাডাকি করে নিষেধ আছে। কেউ যদি করে এটা বেদাত করবে। আর এটা বেদাত যদি আপনি চালু করেন, তাহলে আপনার নামে আমল নামা হবে না, আমল লেখা হবে না, গুনাহ লেখা হবে। এই জন্য সাবধান হয়ে যায় আমরা, সতর্ক হয়ে যায় আমরা, যেটা সমাজে হাদিসে যেটা নেই সেটা সমাজে চালু করব না, বা কাউকে করতে দিব না। সে আলেম যেই হোক না কেন, ওকে দলিল দিতে হবে, ওকে বলতে হবে দলিল নিয়ে এসো, দলিল ছাড়া কাজ হবে না। তুমি যেটা করছো, ডাকছো, ডাকাডাকি করছো, কোথায় দলিল আছে? দলিল যদি না থাকে, তোমার ব্যক্তিগত একটা কথা মানা যাবে না। আমাদের ভিতরে কিছু মানুষ আছে, আমরা মূর্খ মানুষ, জাহেল মানুষ, বলছি আগে চলে এসছে এটা করতে হবে। আরে আগে চলে এসছে, ওটা যদি করো, তো আমি তোমাকে বলতে চাই যে তুমি আগের কথাটা নিয়ে আসছো, যে আগের মানুষ তাহলে ভুল করে গেছে। আর আগের মানুষ বুঝতে পারেনি, হাদিস কোরআন তো ঘাটাঘাটি করেনি, বুঝতে পারেনি। আর তুমি যখন প্রমাণ পাচ্ছ হাদিসে যেটা নেই, তুমি যদি করে সেটা নিয়ে বেদাত হয়ে যাবে। রাসূল যেটা করেনি, সাহাবা কেরাম যেটা করেনি, তাহলে আমি আপনি কি? অতএব আমাদেরকে সাবধান হতে হবে। মসজিদের মাইকে যদি এরকম এলানো না হয়, 2 মিনিট 3 মিনিট আছে উঠে যান, 2 মিনিট 3 মিনিট আছে ইফতার নিয়ে বসে যান, ইফতারের আর 1 মিনিট আছে, ইফতারের 2 মিনিট আছে, এরকম ইফতার করে নিন, বলা যাবে না সময় হবে, সময় মতো আজান হবে। এটাই সহিহ হাদিস, এটাই করতে হবে, এটা আমাদের করণীয়, এটাই আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই সিয়ামের মাসে করণীয় বর্জনীয় আমরা যেগুলো আমল করব, সবই আমরা রমজানের ভিতরে বেশি বেশি সওয়াবের আশায় সবকিছু আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা রমাজান, গতবার এই হাদিসটা আমি পরিবেশন করেছিলাম, যে দেখুন ইযা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সিফাসিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন, এবং শয়তানকে বন্দী করে রেখেছেন। তাহলে শয়তান আমাদের সাথে নেই, তাহলে আপনি নিজের ব্যক্তিগত যেগুলো কাজ করছেন সব ব্যক্তিগত ব্যাপার। তাহলে এই শয়তানকে দোষ দিয়ে নিজেকে, এই যে আজকে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আমি তাদেরকে বলতে চাই, ভাই দোস্ত হুজুর, আপনাকে বলতে চাই, আপনি একটা মাস চায়ের দোকান বন্ধ রাখতে পারেন না, আর সকালে কেন আপনি চালু করছেন? আপনি সন্ধ্যার পরে চালু করেন। তাহলে আপনি যে নিজে সিয়াম যদি পালন করেও থাকেন, তো আপনি যে একজন সিয়াম পালন করেন তাকে খাওয়াচ্ছেন, তাহলে আপনি সিয়াম পালন কোনো লাভ হবে না।